গতকালকের পর্বে আমরা যেখান থেকে শেষ করেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ছেড়ে চলে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে আফসোস করছিলেন। পথিমধ্যে রওনা করেছেন এবং তাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকে তাদের সফর সঙ্গী হিসেবে পথ নির্দেশক হিসেবে ঠিক করেছিলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকি, তাকে বললেন সময় মতো গারে সুরের কাছে তাদের উটগুলি পৌঁছে দেওয়ার জন্য। এখন তো উট নিয়ে বের হওয়া সম্ভব, মক্কা থেকে খুব বেশি দূরে নয় গারে সুর, সেখানে যাচ্ছেন। পথিমধ্যে দুজন হাঁটছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে যান, আরেকবার বামে যান, একবার পিছনে যান, একবার সামনে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, তুমি কেন এমন করছো? তুমি কি এটা মনে করো যে হয়তো পিছন থেকে কেউ আক্রমণ করবে, অথবা ডান থেকেও আক্রমণ করবে, সামনে থেকে আক্রমণ করবে? সে অতর্কিত আক্রমণটি আমাকে আঘাত না করে তোমাকে আঘাত করুক, এই জন্য তুমি এমন করছো? হযরত আবু বকর বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য এমন করছি। এই বিপদ সংকুল পরিবেশের মধ্য দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে রক্ষা করার জন্য তিনি তার জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছেন, কিন্তু রাসূলের জন্য আঘাত না লাগে সেজন্য তিনি সচেষ্ট থাকলেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের এত মর্যাদা দিয়েছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে কিছু লোক আবু বকরের তুলনায় ওমরকে শ্রেষ্ঠ বলছে, ওমরের প্রশংসা করছে যে আবু বকরের চাইতে ওমর অনেক ভালো, সে এতগুলি বিজয় এনেছে, অমক করেছে, তমক করেছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন তার এ কথা যখন পৌঁছলো, তিনি বলল, আল্লাহি লাইলাতুম মিন আবি বকরিন খায়রুম মিন আলে ওমর। যদি আবু বকর এক রাত হয়তো ওমরের সমগ্র জীবনের সমান হবে না, পুরো উম্মতের সমান হবে না, সেই রাতটি ছিল হিজরতের রাত, যে রাতে আবু বকর সমস্ত কিছু ত্যাগ করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। চলতে চলতে যখন গারে সুরের কাছে পৌঁছে গেলেন, গারে সুরে ঢুকবেন, হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করুন, আমি আগে ঢুকি। যদি ভিতরে কোনো জঙ্গল থাকে, কোনো হিংস্র প্রাণী থাকে, আমি এটা পরিষ্কার করে আসি, এরপরে আপনি ঢুকবেন। এবং হযরত আবু বকর বললেন, সিরাতের কিতাব এসেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার হয়ে যায়, কিন্তু আপনার যেন কোনো কিছু না হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে ঢুকলেন, সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে রাসূলকে গারে সুরের ভিতরে আহ্বান করলেন। রাসূল গেলেন, সারা দিন পেরেশান, ক্লান্ত শরীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুহার ভিতরে ঢুকেই হযরত আবু বকরের উরুর উপরে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত। তিনি তার গায়ের চাদর ছিল, চাদরের টুকরা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন। মনে করি এখান থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে, হুজুরকে দংশন করতে পারে, এই জন্য তিনি গর্তগুলি বন্ধ করছিলেন। কিন্তু দু একটি গর্ত ছিল যা বন্ধ করার মতো কোনো উপায় ছিল না। তিনি একটি গর্ত একটি হাত দ্বারা চেপে ধরলেন, আরেকটি গর্ত একটি পাও দ্বারা চেপে ধরলেন। দুটি পা দ্বারা দুটি গর্ত চেপে ধরেছেন। এমন সময় পাহাড়ি এক বিষধর সাপ সেই গর্ত দিয়ে বেরোবার চেষ্টা করল, কিন্তু বের হতে না পেরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে দংশন করেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে। রাসূলকে ডাকলেন না, যে হুজুর মাত্র ঘুমিয়েছেন, তাকে যদি ডাকি তাহলে হুজুরের কষ্ট হবে। এই জন্য রাসূলকে না ডেকে তিনি কষ্টে, তার বুক জ্বলছে, বিষের যন্ত্রণায় শরীরের রক্ত জ্বলছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জাগ্রত করার চিন্তা করলেন না? কি ভালোবাসা, কি মোহাব্বত, কি ত্যাগ তারা স্বীকার করেছেন। আমরা শুধু মুখে বলি ইয়া নবী সালাম আলাইকা, হে রাসূল তোমাকে কত ভালোবাসি। বাস্তব ভালোবাসা এতটা সহজ নয়, যেটির নমুনা দেখিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়ছে, চোখের পানিগুলি অন্যদিকে ফেলার চেষ্টা করছেন যেন রাসূলের শরীরের উপরে যেন না পড়ে, তিনি যেন জাগ্রত না হন। কিন্তু হঠাৎ এক ফোঁটা পানি হুজুরের চেহারার উপরে যেয়ে পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। হযরত আবু বকরকে বললেন যে তোমার কি হয়েছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সাপে দংশন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ থেকে একটু লালা নিয়ে হযরত আবু বকরের সেই দংশিত জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে দংশন বন্ধ হয়ে গেল। এদিকে কুরাইশরা তারা তো বসে নাই, সকাল হয়ে গিয়েছে। সকালবেলায় তারা রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করে দেখল যে সেখানে হুজুরের চাদর গায়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। তারা আলীকে ধরল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় গিয়েছেন, আমাদেরকে বল। হযরত আলী বললেন, আমি কিছুই জানি না, আমি বলতে পারবো না তিনি কোথায় গিয়েছেন। আবু জাহল সেখানে কোনো তথ্য না পেয়ে চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকরের বাড়িতে যে দরজায় আঘাত করল, কিন্তু বাড়িতে তো আবু বকর নাই, আছেন শুধু দুই মেয়ে, আসমা বিনতে আবু বকর এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা বলেন, আবু জেহেল এসে সে রাগে ক্রোধে অগ্নিশর্মা হয়ে সে আমার বড় বোনের সঙ্গে চেঁচামেচি করে কথা বলতে লাগলো। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমার আব্বা কোথায় গিয়েছেন আমি জানি না। হযরত আবু বকরের মেয়ে আসমাকে আবু জেহেল হাত দ্বারা এমন জোরে একটা চড় দিল যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের দুল হারিয়ে গিয়েছিল, কানের দুল ছুটে গিয়েছিল। এই নিষ্ঠুর তার সে এভাবে করে একজন কত বড় নিকৃষ্ট পাষাণ হলে পরে একজন মেয়ের গায়ে, মেয়ের বয়স সন্তানের গায়ে এভাবে আঘাত করতে পারে। এরপরে গুহার ভিতরে তিনি আছেন। কুরাইশরা চতুর্দিকে দলে দলে ভাগ করে, বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে লোক ছড়িয়ে দিয়েছে যে তোমরা এই রাস্তায় যাও, তোমরা এই রাস্তায় যাও, তোমরা এই রাস্তায় যাও। অর্থাৎ মক্কা থেকে বের হওয়ার যতগুলি রাস্তা আছে সমস্ত রাস্তায় গ্রুপগুলি বেরিয়ে পড়েছে। তারা খুঁজতে খুঁজতে একটা সময় এসে গারে সুরের একদম মুখের কাছে চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের থেকে মাত্র কয়েক হাত বা কয়েক গজ দূরত্বে আছেন। কেউ একজন গুহায় যাওয়ার জন্য অগ্রসর হলো যে দেখি গুহার ভিতরে আছে কিনা, আশেপাশে লুকিয়ে আছে কিনা। কিন্তু সে গুহার কাছে গিয়ে কবুতরের বাসা এবং মাকড়সার জাল দেখে সে ফিরে এলো। তার সঙ্গীরা জিজ্ঞেস করলো ফিরে আসলে কেন? সে উত্তর দিল, মুখের গুহায় কবুতরের বাসা, সে ডিম পেড়ে বসে আছে, মাকড়সায় জাল বুনেছে। কোনো মানুষ যদি এই গুহার ভিতরে প্রবেশ করতো তাহলে জাল থাকার কথা নয়, এমন অবস্থা থাকার কথা নয়। এমনকি তারা নবীজির পদচিহ্ন অনুসরণ করে করে এই পর্যন্ত এসেছে। তারপরে সেখানে যাওয়ার পরে এই গুহার অবস্থা দেখে, গুহার মুখের অবস্থা দেখে তারা সেখান থেকে ফিরে আসছে। তেমন সময় হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত অস্থির হয়ে পড়েছেন, না জানি দেখে ফেলে। এমন সময় দেখলেন যে একজন কুরাইশদের একজন গুহার মুখের সামনে সে তার হাজত ছাড়তে বসেছে। আল্লাহ রাসূল বললেন যে সে যদি আমাদেরকে দেখতে পেত, লাউ আরানা লাম ইস্তাকবিলুনা বিআওরাতিহি,
যদি সে আমাদেরকে দেখতে পেত তাহলে আমাদের দিক করে সে তার আওরত বা তার সতরও খুলতো না। সে আমাদেরকে দেখতে পায়নি, তার দেখার মতো কোনো অবস্থা আল্লাহ তাআলা রাখেননি। আরেকটি বর্ণনা এসেছে, কাফেররা গুহার কাছে আসার সঙ্গে সঙ্গেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সতর্ক করে বলেন যে তারা যদি গুহার এদিকে আসে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন যে আবু বকর, তারা যদি গুহার কাছে চলেই আসে এইদিকে তাকিয়ে দেখো, আমরা এই দিক দিয়ে বের হয়ে যাব। হযরত আবু বকর দেখলেন সামনে একটা নদী, এটি আল্লাহ তাআলার রাসূলের মুজিজা ছিল। পিছনে তাকিয়ে দেখে একটা নদী, এদিক দিয়ে একটি রাস্তা, গুহার অপর প্রান্ত দিয়ে আরেকটি রাস্তা বের হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যেন আবু বকর ঘাবড়ে না যান, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছিলেন। হযরত আবু বকরের পানির পিপাসা পেল। নবীজি তাকে বললেন, যাও ওই যে সামনে যে নহর দেখতে পাচ্ছ সেখান থেকে পানি পান করে আসো। হযরত আবু বকর গুহার সামনে গেলেন, পানি পান করলেন এবং এই পানির বিষয়ে হযরত আবু বকর বলেন, এই পানি মধুর চাইতেও মিষ্ট, দুধের চাইতেও শুভ্র এবং কস্তুরীর চাইতেও সুঘ্রাণ যুক্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত করে দিয়েছেন গুহার আরেক প্রান্ত দিয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পানি পান করেছিলেন। তো এই ঘটনাটা এসেছে সূরা দুররুল মনসুরে, সূরা তাওবার 40 নম্বর আয়াতের তাফসিরে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব পেরেশান, আল্লাহ পাক সেই সময়ের কথা কোরআনে কারিমে সূরা তাওবার 40 নম্বর আয়াতে এভাবে তুলে ধরেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم إلا تنصروه তোমরা যদি রসুলকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তার রসুলকে সাহায্য করবেন। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা মুমিনদেরকে স্মরণ করায় দিচ্ছেন। এই আয়াতটি সম্ভবত নাজিল হয়েছিল হুনাইনের সময়। মুমিনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে যখন রসুলকে বের করে দেওয়া হয়েছিল, কাফেররা বের করে দিয়েছিল, তখন তারা মাত্র 2 জন ছিল। সেই গুহার ভিতরে 2 জনের দ্বিতীয় জন যখন, অর্থাৎ হযরত আবু বকর, যখন তিনি তার সঙ্গীকে, হযরত আবু বকর যখন চিন্তিত হলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বললেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা করো না, কোনো পেরেশান হয়েও না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আর ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, অতঃপর আল্লাহ তাআলা তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন। অর্থাৎ এই আয়াতের তাফসীরে এটি এসেছে যে সান্ত্বনা বলতে আল্লাহ অপর প্রান্তরে গুহা আরেকটা মুখ খুলে দিলেন, সেখান থেকে নদী প্রবাহিত হতে দেখলেন। এটি দ্বারা আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা, এবং আল্লাহ তাআলা তাকে এমন বাহিনী দ্বারা সাহায্য করলেন যা লাম তারাওহা, যাকে তোমরা দেখোনি, তোমরা দেখতে পাওনি। ওয়াজআলাল কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা, আল্লাহ তাআলা কাফেরদের মাথা নিচু করে দিলেন, তাদের সম্মানকে নিচু করে দিলেন। ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, আর আল্লাহর কথা সর্বদা সমুন্নত, মর্যাদাবান, মর্যাদাসম্মত, এটি বিশ্বময় ছড়িয়ে পড়বে।
কাফেররা যতই চেষ্টা করুক এটিকে নিভিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য পারবে না। একদিক থেকে নিভাবার চেষ্টা করবে, আরেক দিক থেকে 10 গুণ গতি নিয়ে সেদিকে জ্বলে উঠবে। আল্লাহু আজিজুন হাকিম, তিনি পরাক্রমশালী, ক্ষমতাধর এবং প্রজ্ঞাময়। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে তার রসুলকে সান্ত্বনা দিয়ে রসুল আবু বকরকে সান্ত্বনা দিলেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এখানে তুলে ধরেছেন। তো এই গুহার ভিতরে কোনো বর্ণনা এসেছে 3 দিন, কোনো বর্ণনা এসেছে 2 দিন এখানে অবস্থান করেছিলেন। এবং এই গুহায় অবস্থান করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই গুহা থেকে রওনা করলেন। গুহা থেকে বের হয়ে সেই স্থানে উপনীত হলেন যেখানে আব্দুল্লাহ বিন উরাইকিত তার থাকার কথা ছিল। তিনি আবু বকরের যাকে ঠিক করেছেন, তিনি তার 2টি উট, আবু বকরের যেই উটগুলিকে হিজরতের জন্য লালন করেছেন, পালন করেছেন, সেই 2টি উট নিয়ে তিনি তাদের খেদমতে হাজির হলেন। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উটে আরোহণ করলেন এবং আরেকটি উটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরেকটি উটে আরোহণ করলেন। এভাবে করেই, এবং রাসূল যেই উটে আরোহণ করেছিলেন সেই উটের নাম ছিল আল কাসওয়া। এই কাসওয়াতে আরোহণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর আব্দুল্লাহ ইবনে উরাইকিতের দেখা, তিনি পিছন থেকে পথ দেখিয়ে দিচ্ছিলেন আর তারা সামনে সামনে যেতে লাগলেন। এইভাবে করে তারা পথ পাড়ি দিতে লাগলেন। তো সফরের সূচনায় তারা যখন পথ পাড়ি দিচ্ছিলেন, এমন সময় কিছু দূর যাওয়ার পরে রোদের প্রখরতা যখন বেড়ে গেল, তখন তারা এক জায়গায় থামলেন। পরদিন মানে সন্ধ্যায় রওনা করেছেন, পরদিন সন্ধ্যায় বা একদিন থাকার পরে দ্বিতীয় দিন সন্ধ্যায় রওনা করেছেন, কিন্তু পরের দিন দুপুর পর্যন্ত একটানা পথ চলেছেন। এবং একটি জায়গায় যে তারা থামলেন, যেখানে একটি পরিষ্কার জায়গা ছিল। সেখানে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারদিকে নজর রাখছিলেন, যেন কোনো শত্রু বাহিনী তাদেরকে দেখে না ফেলে, কোনো শত্রুরা যেন তাকে দেখতে না পায় এবং তার দিকে যেন আক্রমণ করতে না পারে। এমন সময় তিনি দেখতে পেলেন যে কুরাইশদের একটি রাখাল সেখানে কিছু ছাগল চড়াচ্ছিলেন। সেও ছায়া খুঁজছেন। তো ছায়া খুঁজতে খুঁজতে তাদের কাছে চলে আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কার গোলাম? সে কুরাইশের এমন এক ব্যক্তির নাম বলল। আবু বকর বললেন, আমি তাকে চিনতাম। এবার তাকে বললাম, তোমার কোনো বকরি কি দুধ দেয়? সে বলল যে হ্যাঁ। আমি বললাম, তুমি আমাদেরকে দুধ দহন করে দেবে? সেই রাখালটি সম্মত হয়ে একটি বকরি নিয়ে এলো। আমি তাকে বললাম, প্রথমে বকরির ওলান থেকে ধুলোবালিগুলি ঝেড়ে ফেলো, পরিষ্কার করে দুগ্ধ দহন করো। সে দুগ্ধ দহন করলো। সেখান থেকে আমি পান করলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করার সমীচীন মনে করলাম। রাসূল যখন জাগ্রত হলেন, হুজুরকেও পান করালাম। তিনি অত্যন্ত খুশি হলেন এবং আমরা এরপরে সেখান থেকে সামনের দিকে এগোতে লাগলাম। এদিকে কুরাইশ বাহিনী মক্কায় রটিয়ে দিয়েছে, চতুর্দিকে ঢোল পিটিয়ে দিয়েছে, ঢেরা পিটিয়ে দিয়েছে। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত তাকে যদি কেউ এনে দিতে পারে, হাজির করতে পারে, তাহলে তাকে 100 লাল উট তারা পুরস্কৃত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে বিদায় করে দেওয়ার জন্য তাদের শেষ চেষ্টা তারা করতে লাগলো। এই ঘোষণাটি চলে গেল সুরাকা বিন মালিকের কাছে। সুরাকা বিন মালিক ছিল মক্কার ভিতরে অত্যন্ত বীর বাহাদুর এবং ঘোড়সওয়ার। সে অনেক দ্রুত ঘোড়া ছুটাতে পারত। সে চিন্তা করলো যে এই পুরস্কারটা আমাকেই নিতে হবে। এজন্য সে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর যখন যাচ্ছিলেন, তাদেরকে একজন দেখে ফেলেছে এবং সে যখন কুরাইশদের মধ্যে যে বলল যে আমি মনে হয় তাদেরকে দেখেছি, তো সুরাকা চিন্তা করলো যে যদি সে যদি দেখে ফেলে তাহলে তো পুরস্কারটা সে নিয়ে নেবে।
এই জন্য পুরস্কারটা আমাকে নিতে হবে। তখন সুরাকা বলছে, আমি তাকে বললাম যে তুমি কাকে না কাকে দেখেছো, আমি তো দেখলাম যে অন্য দুইজন যাচ্ছে সেদিক দিয়ে। মানে সে তার কথাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করল। এবং কুরাইশরা যখন বুঝলো যে না, এ লোক তো তাহলে অন্য কেউ হবে, কাঙ্ক্ষিত লোক নয়, তখন যে সংবাদ দিয়েছ, যে পথের কথা বলেছ, সুরাকা বাড়িতে যে বর্ম পরিধান করে তীর ধনুক নিয়ে তার ঘোড়া নিয়ে বাড়ির পিছন দিয়ে বের হয়ে গেল এবং তার যে রাখাল ছিল তাকে বলল যে এই আমার ঘোড়াটি নিয়ে অমুক জায়গায় বেঁধে আসো, আমি সেখান থেকে রওনা করব। তো সেই কুরাইশ যেই রাস্তার খবর দিয়েছ, সুরাকা ঠিক সেই রাস্তাতেই ঘোড়া ছুটিয়ে চলতে লাগলো এবং ঘোড়া ছুটাতে ছুটাতে সে ভাবতে লাগলো যে রসুলকে আমি বধ করবে এবং আমি 100টি উটের মালিক হব এবং মক্কার ভিতরে মর্যাদাবান একটি শ্রেষ্ঠ জায়গায় আমার সুনাম পৌঁছে যাবে, এই সুনাম আমি ধরে রাখব। সুরাকা পিছনে পিছনে চলতে লাগলো, একদম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে এসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছনে তাকিয়ে দেখলেন যে সুরাকা আসছে ঘোড়া ছুটিয়ে নিয়ে। তিনি খুব শঙ্কিত বোধ করলেন এবং তিনি নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, শত্রু একদম কাছে চলে এসেছে। নবীজি নিশ্চিন্ত মনে জানালেন, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলেন যে একদম কাছাকাছি চলে এসেছে, কাছাকাছি চলে এসেছে। হুজুর হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা আকফিনা বিমা শি'তা, হে আল্লাহ আপনি যেভাবে চান সেভাবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। নবীজির দোয়া কবুল হয়ে গেল। সুরাকার ঘোড়া হোঁচট খেল, সুরাকা পড়ে গেল ঘোড়া থেকে। সে মনে করলো যে এটা কোনো কুলক্ষণ হবে, এজন্য সে তীর চালিয়ে সে পরীক্ষা করলো, যে ভাগ্য পরীক্ষা করলো যে এটা কাজটা ঠিক হবে কি হবে না। কিন্তু ফলাফল আসলো সুরাকার বিপক্ষে। কিন্তু তার মন মানল না, তার মন সায় দিল না, যেহেতু তার ভিতরে 100 উটের লোভ, তার ভিতরে লাল উটের লোভ তার ভিতরে ঢুকে গিয়েছে। তখন সে আবার পিছনে পিছনে ধাওয়া করল। যখন আবার কাছাকাছি পৌঁছে গেল, আবার তার তীর বের করেছে রাসূলকে আঘাত করবে বলে। এমন সময় তার ঘোড়াটা আবার হোঁচট খেয়ে পড়ে গেল এবং ঘোড়ার সামনের 2টি পা মাটিতে গেড়ে গেল। এবার সে আবার সেখান থেকে উঠে সে আবার ভাগ্য পরীক্ষা করলো, দেখলো যে না, এটিও তার বিপক্ষে চলে গিয়েছে। তখন সে রাসূলের কাছে বলছে যে আপনি আমার জন্য দোয়া করুন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি ফিরে যাচ্ছি, আপনি আমাকে একটি নিরাপত্তা লিপি লিখে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তুমি আমার সংবাদ গোপন রাখবে। এবং তার আদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি চামড়ার পাত্রের মধ্যে তার জন্য একটি নিরাপত্তা লিপি লিখে দেন। সুরাকা একটি কথা প্রসিদ্ধ আছে যে তিনি সুরাকা যখন ফিরে যাচ্ছিলেন ওই পথে, যখন ওই পথে কেউ আসতো রাসূলকে আক্রমণ করার জন্য বা রাসূলকে ধরার জন্য, তখন সুরাকা বলতো যে আমি এ পথ থেকে ঘুরে এসেছি, এই পথে কেউ নাই, এ পথে যায় লাভ নেই, বরং সেই রাসূলকে হেফাজত করেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার দিকে তাকিয়ে হাসি মুখে রহস্যময় কণ্ঠে বললেন, কাইফা বিকা ইদা লাবিস্তা সিওয়ারি কিসরা, সুরাকা তোমাকে যখন কিসরার বাদশার মুকুট এবং তার পাজবন্ধ যখন তোমাকে পরানো হবে তখন তোমার কেমন লাগবে? সুরাকা বিস্মিত হয়ে জানতে চাইল, পারস্য অধিপতি কিসরা বিন হুরমুজের মুকুট? হুজুর বললেন, হ্যাঁ সেই মুকুট। সুরাকা অবিশ্বাস্য ভঙ্গিতে ফ্যাল করে চেয়ে রইল, এটা কিভাবে সম্ভব? তারা হচ্ছে এই পৃথিবীর বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার, সে সময় পারস্য সম্রাট, এই সুপার পাওয়ার, তার মুকুট আমার মাথায় আসবে? অবশেষে এই ঘটনা 16 বছর পরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন
ইরান অধিপতি কিসরাকে পরাজিত করে মাদায়েন জয় করলেন। কিসরার রাজপ্রাসাদ কিসরার রাজপ্রাসাদ দখল হলো মুসলমানদের হাতে। অসংখ্য গনিমতের মাল আসলো। সেখান থেকে 1/5 ইসলামী রাষ্ট্রের জন্য, বাইতুল মালের জন্য পাঠিয়ে দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাইতুল মালের বস্তা খুললেন, সাহাবায়ে কেরাম দেখে অবাক হয়ে যাচ্ছেন। কত সম্পদ, কত টাকা, কত ধনভাণ্ডার, কত অমূল্য সম্পদ তারা দেখছিলেন, যা ইতিপূর্বে তারা কখনো কল্পনাও করেননি। তাতে ছিল কিসরার সেই মুক্তখচিত মুকুট, স্বর্ণের পোশাক, হীরের বেল্ট, বাজুবন্ধ ইত্যাদি মূল্যবান সম্পদ। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকা ইবনে মালিককে ঢেকে কিসরার মুকুট পরিয়ে দিলেন এবং কোমরে ঝুরিয়ে দিলেন কিসরার তরবারি, মাথায় পরান কিসরার রাজমুকুট এবং কিসরার বাজুবন্ধ। তখন সুরাকাকে সত্যি মহারাজের মতো লাগছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই দৃশ্য দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীর দিতে লাগলেন এবং বললেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী সালবিহা কিসরা। কি চমৎকার! এক বেদুইনের মাথায় শোভা পাচ্ছে কিসরার মুকুট। সুরাকা তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেলেন এবং তিনি বলছেন যে রাসূল যেদিন এ কথা বলেন সেদিন আমার কাছে অবিশ্বাস লেগেছিল, কিন্তু আজকে স্বপ্ন মনে হচ্ছে যে আমি কি স্বপ্ন দেখছি। এবং সাহাবায়ে কেরাম সুরাকাকে উটের পিঠে চড়িয়ে পুরা মদিনা শহর ঘুরিয়েছেন। রাসূলের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, যা তিনি হিজরতের দিনে সুরাকার জন্য করেছিলেন। এই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি জায়গায় এভাবে করে হেফাজত করেছেন। রাসূল সবসময় ভরসা করেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। মূসা আলাইহিস সালামও কিন্তু বিপদের সময় দরিয়ার সামনে দাঁড়িয়ে বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, ইন্না রাব্বি মা'ই সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, আমাকে পথ দেখাবেন। এ হচ্ছে নবীদের ঈমান। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। যত বড় বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সমস্যায় পড়ি, একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে এই বিপদ, মুসিবত, সংকুলতা নিয়ে কেউ ঘাবড়াবো না, চিন্তিত হব না। আমার মাথায় থাকবে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সিরাতের, হিজরতের বাকি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মদিনা পর্যন্ত পৌঁছতে এর মাঝখানে আরও কী কী ঘটনা ঘটেছে, উম্মে মা'বাদের ঘটনা আছে। আমরা এগুলি পরবর্তী পর্বে ধারাবাহিকভাবে আস্তে আস্তে সবগুলি জানব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার এবং বিপদ আপদে আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।